হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নপুর। আমি শুভ আছি তোমাদের সাথে। আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তাদের জন্য যারা তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের থ্রু বিভিন্ন কলেজে অ্যাপ্লাই করেছিলে এবং সেখান থেকে অ্যাপ্লাই করেই কিন্তু কলেজে অ্যাডমিশন নেবে বলে ভাবছো। তোমরা জানো যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আজ অর্থাৎ 12 তারিখ মেরিট লিস্ট এবং অ্যালটমেন্ট লিস্ট দুটোই পাবলিশ হওয়ার কথা, যেটা অলরেডি সকাল 10টার পর পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, সো এখন যে ইম্পর্টেন্ট কথা যে আমাদের দেখতে হবে সিট অ্যালট হয়েছে কি না হয়নি। ঠিক আছে, কারণ এখন যদি আমরা সেটা মিস করে দিই, সিট বুক না করি, তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম হতে পারে। তার মধ্যে বড় প্রবলেম যে আমরা আর কোনো কলেজে অ্যাডমিশন নিতে পারবো না, যেহেতু আমরা শুধুমাত্র ডিপেন্ডেন্ট ছিলাম সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে। এখন এখানে যদি আমরা মিস করে যাই, তাহলে কিন্তু আমরা আর অ্যাডমিশন নিতে পারবো না। ঠিক আছে, কারণ আর কোনো অ্যাপ্লাই করার অপশন প্রোভাইড করা হয়নি যে মিস হয়ে গেছে, ঠিক আছে আবার অ্যাপ্লাই করবো, এমন কিন্তু এখানে নেই। ঠিক আছে, তো আমাদেরকে সিট বুক করতে হবে। বুক করে যদি মনে হয় আপগ্রেডেশনে যাব, তাহলে আপগ্রেডেশনে যাব, বাট সিট আমাদের বুক করতে হবে। সিট পাইনি, ঠিক আছে, সেটা পরবর্তী বিষয়, হয়তো নেক্সট রাউন্ডে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তী রাউন্ডে দিয়ে দেওয়া হবে। কিন্তু যারা পেয়েছো, ঠিক আছে, সঙ্গে সঙ্গে লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করবে না। আমার কাছে কল এসেছিল, ঠিক আছে, দপ্তর থেকে কল এসেছিল এবং ওনারা এটাই বলছিলেন যে যত দ্রুত সম্ভব সকলকে লাস্ট মোমেন্টের ওয়েট না করে তাদেরকে এই যে সময় রয়েছে এই সময়ের মধ্যে যত দ্রুত পসিবল টাকা দিয়ে অ্যাডমিশন অর্থাৎ সিট বুক করে নেওয়া। ঠিক আছে, আদারওয়াইজ বড় প্রবলেম হতে পারে, যেটা ওনারাও আমার সাথে ডিসকাস করেছেন। ঠিক আছে, বড় প্রবলেম হতে পারে। সো প্লিজ তোমরা বি কেয়ারফুল। অ্যালার্ট হলে সঙ্গে সঙ্গে তোমরা সিট নিয়ে নাও। এমন নয় যে ওয়েট করছি, ঠিক আছে, আর দাদা লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করবো, ঠিক আছে, সেটা করবে না প্লিজ। ঠিক আছে, কল এসেছিল, আই হোপ তোমাদের কাছেও কল এসেছে, ওনারাও তোমাকে জানিয়ে দিয়েছে যে কি প্রসেসগুলো রয়েছে। ঠিক আছে, এবং সিট অ্যালট হয়েছে, এবং যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাকে কলেজে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, সো এরপরে পরবর্তী বিষয় যে দাদা কিভাবে দেখবো, খুবই ইজি। ওয়েবসাইটে চলে আসবে, বরাবর মতো যেভাবে লগ ইন করে থাকো সেভাবেই লগ ইন করবে। ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দিয়ে দেবো, ক্লিক করে চলে আসতে পারবে। চলে আসার পর নিচে দেখতে পারবে কংগ্রাচুলেশন বলে একটা অপশন রয়েছে। এই যে দেখো, এখানে মেসেজ আসছে, কংগ্রাচুলেশন ইউ হ্যাভ বিন প্রফেশনালি সিলেক্টেড। এবং এখানে লাস্ট ডেট অর্থাৎ মানে যে লাস্ট ডেট সেটা 18 তারিখ রয়েছে। 18 তারিখের মধ্যে, ঠিক আছে, 18 তারিখের আগে কিন্তু আমাদেরকে অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, 18 তারিখ রাত মানে রাত 11টা বলতে পারো। ঠিক আছে, রাত 11টার আগে অবধি কিন্তু আমরা করতে পারবো। ঠিক আছে, মানে অ্যাডমিশন নিতে পারবো। সো এখান থেকে টেক অ্যাডমিশন বলে একটা অপশন রয়েছে। এখানে টেক অ্যাডমিশন যখন আমরা ক্লিক করব, ঠিক আছে, এখানে আমাদের জন্য কিন্তু পেমেন্ট করবার অপশন খুলে যাবে। এবার এখান থেকে আমরা পেমেন্ট করতে পারবো। কোনো অসুবিধা হলে আমায় কমেন্ট করে জানাবে, আমি হেল্প করে দেবো। ঠিক আছে, তাছাড়াও ইনস্টাগ্রাম পার্সোনাল ইনস্টা আইডি আমার দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। কোনো অসুবিধা হলে আমায় রিচ আউট করতে পারো ইনস্টাগ্রামের থ্রু। এবার এখানে যখন তুমি পেমেন্ট করে দেবে, অনেক সময় পেমেন্ট আটকে যাচ্ছে, সো সেটার জন্য ঘাবড়ানোর কিছু নেই। যদি পেমেন্ট করে দিয়ে থাকো, কিছুক্ষণে আপডেট হয়ে যাবে। যে ট্রানজাকশন স্টেটাসে ক্লিক করবে, এখানে সমস্ত ট্রানজাকশন মানে তুমি কোথায় কোথায় কত টাকা পে করেছো সেটা দেখতে পারবে। ঠিক আছে, সো টেক অ্যাডমিশনে করে আমরা পে করব, এবং এখানে আমাদের কংগ্রাচুলেশন মেসেজ রয়েছে, এবং এখানে লাস্ট ডেট 18 তারিখ লাস্ট ডেট রয়েছে। এর মধ্যে কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, এবার তারপরে বিষয় হচ্ছে যে দাদা কত টাকা আমাকে পে করতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফিস, টোটাল কোর্স ফিস ওনারা মেনশন করে রেখেছে, যেটা তোমার 4 বছরের খরচ হবে। কিন্তু এখন কত পে করবো, অনলাইনে 2100 টাকা পে করতে হবে। এটা এই যে কোর্সটা আমাকে সিলেক্ট করা হয়েছে, মানে ঠিক আছে প্রোভাইড করেছে, সো এই স্টুডেন্টকে প্রোভাইড করা হয়েছে, সেক্ষেত্রে 2100 টাকা অ্যাডমিশন ফিস। বাট তোমার ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হতে পারে, সেটা অ্যাডমিশন ফি সেকশনে কি লেখা রয়েছে সেটা দেখে নিয়ে পে করে দেবে। ঠিক আছে, এবং এই কর্নারেও তোমরা দেখতে পারবে, এখানে লেখা রয়েছে, এই যে গ্রিন কালারে ওনারা মেনশন করে দিয়েছে অ্যালোটেড। ঠিক আছে, এখানে অ্যালোট করেছে প্রভাত কুমার কলেজ। ঠিক আছে, লাইট গ্রিনে ওনারা সিম্বল দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে অ্যালোট, এই কলেজটি অ্যালোট করা হয়েছে আমাদের। ঠিক আছে, সো এবার এই তো হলো আমাদের অ্যালোটেড কলেজ, এবং এখানে সমস্ত দেখাবে এবং পে করতে পারবো। সো পে করা, দেন কিভাবে অ্যালট হয়েছে কিনা বুঝবো, সেটা এইভাবেই বুঝতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে দাদা মেরিট লিস্ট অ্যালটমেন্ট লিস্ট কিভাবে চেক করবো, খুবই ইজি। এখানে দেখতে পাচ্ছ মেরিট লিস্ট পপ আপ হচ্ছে, এখানে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করবার পর
তোমাদের যে প্রেফারেন্স লিস্ট সেটা খুলে যাবে। এই যে প্রত্যেকটা কলেজ আমি সিলেক্ট করেছি আমার 3টে, এর মধ্যে দেখতে পাচ্ছ 2 নম্বর কলেজ আমাকে অ্যালট করা হয়েছে। এই যে দেখো মুভ টু হায়ার প্রেফারেন্স, এখানে ওনারা বলে রেখেছে মুভ টু হায়ার প্রেফারেন্স, অর্থাৎ এখানে আমার অপশন রয়েছে হায়ার প্রেফারেন্সে যাওয়ার। কিন্তু আমার কোন কলেজটি অ্যালট হয়েছে? 2 নম্বর কলেজটি অ্যালট হয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ 2 নম্বর অ্যালোটেড, 2 নম্বর প্রেফারেন্সে অ্যালোটেড গ্রিন কালার লিখেছে। এবার এই কলেজে তুমি মেরিট লিস্ট চেক করতে চাইছো, বা প্রথম কলেজ যেটা রেখেছি বিসিএ কম্পিউটার প্রভাত কুমার কলেজ, মেরিট লিস্ট চেক করবো। সেখানে মেরিট লিস্টে কিন্তু সবার নাম থাকবে, ঠিক আছে, সকলের নাম থাকবে, যতজন অ্যাপ্লাই করেছে সকলের নাম এখানে থাকবে, ঠিক আছে। পুরো লিস্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে, বিসিএ কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ বিসিএর জন্য বিভিন্ন স্টুডেন্ট কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, সমস্ত কিছু এবার দেখতে পারবে। দেন অ্যালটমেন্ট লিস্ট, মেরিট লিস্টে যেমন সবার নাম থাকবে, অ্যালটমেন্ট লিস্টে কিন্তু সবার নাম থাকবে না। কেন? অ্যালটমেন্ট লিস্টে যাদের যাদের সিট দেওয়া হয়েছে অর্থাৎ অ্যালট করা হয়েছে তাদের নামই শুধু এখানে থাকবে, তাই সেটা অ্যালটমেন্ট লিস্ট, ঠিক আছে। এই অ্যালটমেন্ট লিস্টে যাদের সিট দেওয়া হয়েছে ক্যাটেগরি ওয়াইজ বলতে পারো, বা এমনি ফার্স্ট রাউন্ডে দেওয়া হয়েছে ফার্স্ট পেজে, তাদের নাম এখানে লেখা রয়েছে, ঠিক আছে। সেখানে দেখতে পাচ্ছ অ্যালোটেড, অ্যালোটেড ইন হায়ার প্রেফারেন্স, মানে অ্যালোটেড ইন হায়ার প্রেফারেন্স মানে দাদা হচ্ছে ওনাকে, যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য অ্যালট করে দেওয়া হয়েছে, ঠিক আছে, মানে সে এলিজিবল পরবর্তী রাউন্ডের জন্য। কেমন করে? এখানে দেখতে পাচ্ছ যে আমি সেকেন্ড ফেজ পেয়েছি, ঠিক আছে, এখানে যে স্টুডেন্ট রয়েছে সেকেন্ড ফেজের যে কলেজটি সেটা পেয়েছে, অবভিয়াসলি সেকেন্ড ফেজের পেয়েছে। এখান থেকে অপশনে রয়েছে আমি টেক অ্যাডমিশন, এখানে ক্লিক করে অ্যাডমিশন নিতে পারবো। বাট এটা কিন্তু আমার ফার্স্ট প্রেফারেন্স নয়, এটা মনে রাখবে, ফার্স্ট প্রেফারেন্স নয়। যদি তুমি সব থেকে বেশি যেই কলেজে পড়তে চাইছো সেটা ফার্স্ট প্রেফারেন্সে দিয়েছিলে এবং সেই কলেজে যদি পেয়ে থাকো তাহলে তো খুব ভালো। যদি সেই কলেজ না পেয়ে থাকো তাহলে আপগ্রেডেশনে যেতে পারবে। আমি সেকেন্ড কলেজ পেয়েছি, বাট আমার হাইয়েস্ট প্রেফারেন্স কি রয়েছে? ফার্স্ট নাম্বার প্রভাত কুমার কলেজে বিসিএ, সেটা পাইনি, বাট আমাকে পরবর্তী রাউন্ডের জন্য করে দেওয়া হয়েছে, ঠিক আছে, অর্থাৎ আমাকে পরবর্তী রাউন্ডের জন্য মুভ করতে বলা হয়েছে, আমি যেতে পারবো পরবর্তী রাউন্ডে, ঠিক আছে। সো এখানকার সিটটা আমি নিয়ে, ঠিক আছে, এখানকার সিটটা বুক করে নিয়ে আমি পরবর্তী যে রাউন্ড রয়েছে সেটার জন্য মানে আপগ্রেডেশন রাউন্ডে আমি পার্টিসিপেট করতে পারবো। যেহেতু আমি ফার্স্ট প্রেফারেন্স পাইনি, সেকেন্ড পেয়েছি, তাই আমি পরবর্তী রাউন্ডে যেতে পারবো। সেখানে ওনারা ট্রাই করবে যে কলেজ অ্যালট করা হয়েছে তোমার তার থেকে উপরের যে কলেজগুলো, এমন নয় যে নিজের কলেজ দেবে, ঠিক আছে। তোমার হয়তো ইচ্ছে রয়েছে দাদা নিজের কলেজটা দেখলেও ভালো হতো, এমন কিন্তু হবে না, ঠিক আছে। তোমার যে নম্বরে যে প্রেফারেন্সে কলেজ পেয়েছে তার থেকে উপরে যে যে কলেজগুলো রয়েছে সেগুলোকেই হায়ার প্রেফারেন্স অর্থাৎ আপগ্রেডেশন রাউন্ডে কাউন্ট করবেন, ঠিক আছে, এবং সেই উপরের কলেজগুলোকেই কিন্তু আপগ্রেডেশন রাউন্ডে তোমাকে দেওয়ার চেষ্টা করবেন ওরা, ঠিক আছে। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার যে মেরিট লিস্ট কিভাবে দেখবে, অ্যালটমেন্ট লিস্ট কিভাবে চেক করবে এবং কোথায় তোমার অ্যালটমেন্ট হয়েছে কি হয়নি সেটা কিভাবে দেখবে। সো এই ছিল পুরো বিষয়। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার, একদম সিম্পল প্রসেস, খুব ইজিলি তোমরা অ্যাডমিশন করাতে পারবে, পেমেন্ট করে দেবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ এখানে টেক অ্যাডমিশন করবো, টেক অ্যাডমিশন করে সিলেক্ট ইউর সিট আনরিজার্ভ ক্যাটাগরি, ইয়েস। এবার অনেকেই তোমরা বলছো দাদা আপগ্রেডেশন রাউন্ডে কি করে যাবো, ঠিক আছে। আপগ্রেডেশন রাউন্ডে কিন্তু এখানে ইয়েস বা নো করবে, ঠিক আছে। দেখো তোমার যদি মনে হয় যে তোমার উপরের কলেজগুলোতে যাওয়া উচিত, বা ঠিক আছে মনে হচ্ছে যে আমি উপরে আরো যাব, উপরের কলেজগুলোতে ট্রাই করবো, তাহলে আপগ্রেডেশন রাউন্ডে সিলেক্ট ইয়েস করবে। যদি মনে হয় না দাদা আমি যেটা পেয়েছি সেটাতেই সন্তুষ্ট, আমি আর যাব না, কোথাও যাব না, আমি আমার বেস্ট কলেজ পেয়েছি, বেস্ট ডিপার্টমেন্ট পেয়েছি, তো তাহলে নো নো করে দেবে, ঠিক আছে। তুমি আর ওপরে আর যাচ্ছ না, এটাই তোমার ফাইনাল। বাট যারা ইয়েস করবে তাদের জন্য এটা ফাইনাল নয়, তারা এটা বুক করে রাখছে, প্লাস ওপরেও চেষ্টা করবে যদি তাদের পরবর্তী রাউন্ডে ওপরের কলেজগুলি হয়ে যায়, ঠিক আছে। এবার যারা ফার্স্ট প্রেফারেন্স পেয়ে তাদের জন্য আপগ্রেডেশন অপশনই নেই, কেন? তাদেরকে সব থেকে ফার্স্ট প্রেফারেন্স দিয়ে দেওয়া হয়েছে অলরেডি, তাহলে তারা কেন আর আপগ্রেডেশনে যাবে? তাই তাদের জন্য কোনো অপশন শো করবে না, ঠিক আছে। এবার যেই প্রসিড ইয়েস আমি আপগ্রেডেশনে নো করে, ঠিক আছে, ইউ আপগ্রেডেশন ইয়েস করছি, আমি এখানে যেতে চাইছি, ইয়েস করে প্রসিড করব, ঠিক আছে। ইউ ডিডন্ট মেক পেমেন্ট, আপগ্রেডেশন উইল নট বি কনসিডার, ঠিক আছে। সো যদি আমরা পেমেন্টটা না করি তাহলে কিন্তু আপগ্রেডেশন কনসিডার করা হবে না, পেমেন্ট করতে হবে। এবার এটা নিয়ে প্রসিড টু পেমেন্ট করব, ঠিক আছে, প্রসিড টু পেমেন্ট করে আমি কিন্তু পেমেন্ট করতে পারবো।
সো এই ছিল পুরো প্রসেস। আই হোপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে পুরো বিষয়গুলো, একদম ভেরি সিম্পল। স্টিল কোনো প্রবলেম হলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, যত দ্রুত সম্ভব আমি সেটা রিপ্লাই করে তোমাদের হেল্প করার চেষ্টা করবো। তাছাড়া আবারও বলছি, ইনস্টাগ্রাম হ্যান্ডেল, আমি পার্সোনাল যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল রয়েছে আমার, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে আমাকে ডিএম করে তোমরা কিন্তু তোমাদের প্রবলেমের কথা জানাতে পারো, যদি মনে হয় যে আমার সাথে পার্সোনালি তোমরা কন্ট্যাক্ট করতে চাইছো। ঠিক আছে? তো এই ছিল পুরো ভিডিও। আজকে ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। বাই, টাটা, টেক কেয়ার।